দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার বন্ধু, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু ঈশান। আজকের অনুষ্ঠান যদু বংশের তরুণ অরুণ। আমাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়াশোনা করে, UG 3 থার্ড ইয়ারে পড়াশোনা করছে গৈরিক দাশগুপ্ত। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে চলে এসেছে। গৈরিক ইজ অ্যান অ্যাকমপ্লিশড সিঙ্গার, অত্যন্ত ভালো গান করে। ওর গান আমরা আজকে শুনবো এবং নানা ধরনের গান গৈরিক করে, সেটা আমরা আজকে শুনবো। কিন্তু তার আগে একটা ফর্ম্যালিটি থাকে। গৈরিককে আলাদা করে যাদবপুরের কমিউনিটি স্টেশনে আর কি বা আমি তোকে আলাদা করে ওয়েলকাম জানাবো গৈরিক, কিন্তু তারপরেও ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা গৈরিকের কাছ থেকে গৈরিকের গান নিয়ে ওর চলার কথা শুনবো, ওর গল্প শুনবো, কিন্তু আমরা চাইছিলাম সরাসরি যদি একটা গান দিয়ে শুরু করা যায়। গৈরিক, একটা গান দিয়ে শুরু করবি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। কি গাইবি বল? স্যার আমার মনে হয় প্রথমে রবীন্দ্রসঙ্গীতটাই। অলরাইট, আমরা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে, শিওর। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি যে অদর শন। ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। ওগো তুমি আমার আড়ালের, তুমি আমার চিরকালের, তুমি আমার আড়ালের, তুমি আমার চিরকালের, ক্ষণকালের লীলার স্রোতে যে নিমগ্ন। ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। থ্যাংক ইউ সো মাচ গৈরিক, চমৎকার এবং আমার অত্যন্ত পছন্দের একটি গান তুই আমাদেরকে শোনালি। কিভাবে শুরু আমরা ইউজুয়ালি জানতে চাই আমাদের এই অনুষ্ঠানে, যে তোর গানের সঙ্গে
যাত্রা বা চর্চা কিভাবে শুরু, ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকেই আসলে বাবা গান করতেন বহু বছর, প্রায় 20-25 বছর ধরে গান শিখেছেন। বাবার নাম? ডক্টর মলয় দাশগুপ্ত। আচ্ছা। তো উনি শিখেছেন গান বহু বছর, এবং যার কাছে শিখেছেন স্বর্গীয় শ্রী শৈলেন ঘোষ, হুম হুম। উনি একজন অদ্ভুত মানুষ ছিলেন। মানে আমি দেখেছি, আমি ওনারও সঙ্গ করেছি ছোটবেলায়। আচ্ছা। মানে বাবা ওনাকে মাস্টার মশাই বলতেন আর কি, সেরকম একটা মানে সম্পর্ক ছিল। তা আমি ছোটবেলা থেকে দেখেছি, উনিও আমাকে খুব স্নেহ করতেন, আমিও ওনাকে সত্যি খুব ভালোবাসতাম। এবং আমার শুরুর বেশ কিছুটা গানের অনুপ্রেরণা ওই বাবা এবং শৈলেন বাবুর কাছ থেকে পাওয়া। এবং মানে এই যে আমি পরে হয়তো রজনীকান্ত, অতুল প্রসাদ সেন, ডিএল রায় এদের গান গাইবো, সেরকমই ইচ্ছা আছে। তো এই গানগুলো বেশিরভাগ আমার বাবার কাছ থেকে পাওয়া। আচ্ছা। এবং বাবার যার কাছ থেকে পাওয়া তিনি হচ্ছেন শৈলেন বাবু। আচ্ছা। এবং মানে আমি দেখেছি বাবার যে খাতাটিতে লেখা আছে এই গানগুলি, সেই খাতাটি এতটাই এখন জীর্ণ দশা, এবং সেটা বোঝা যায় সেগুলো সবই শৈলেন বাবুর হাতের লেখা আর কি। তো মানে ওই ট্র্যাডিশনটা একটা এসেছে আর কি, হ্যাঁ, এসেছে ধীরে ধীরে সেটা এসেছে। ছোটবেলায় আমি এমনি ছোটবেলাটা কোথায় কেটেছে? কলকাতাতেই, বেহালাতে। আমি বরাবরই বেহালাতেই থাকি আমি। আচ্ছা, বাহ, খুব ভালো। তাহলে তুই আমাদেরকে বললি যে তুই আমাদের অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায় শোনাবি। কোন গান আগে শোনাবি বল? দ্বিজেন্দ্রলাল রায় যদি আগে শোনাই। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। যে গানটা গাইছি সেটা চন্দ্রগুপ্ত নাটকের গান, আমরা এমনি এসে ভেসে যাই। বেশ, নিশ্চয়। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, শরত ইন্দ্রধনুর বরণে, জ্যোৎস্নার মতো অলস চরণে, শরত ইন্দ্র ধনুর বরণে, জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমুখে চাহিয়া ক্ষণিক হেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আচ্ছা গৈরিক, তুই আমাকে বল, তুই চমৎকার আমাদেরকে শোনালি রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, আমি রবীন্দ্রনাথকে আপাতত বাদ রাখছি। তুই আমাকে বল তোর জেনারেশনের মধ্যে তুই কি দেখছিস, এদের গান কতটা চর্চা করা হয়? সত্যি কি চর্চা করা হয়? না, সত্যি কথা বলতে হয় না স্যার, এবং সেটা খুবই দুঃখের একটা কারণ। কারণ আমাদের এই তিনজন কবি, তাদেরকে সত্যি আমরা কিন্তু ভুলে গেছি। রবীন্দ্রনাথকে তাও যতটা আমরা এখনো কিছুটা রিভাইভ করার চেষ্টা করছি, মেইনলি থ্রু পারফর্মিং আর্টস, মানে আর্টস। রবীন্দ্রনাথের উপর রিসার্চ যতটা হয় বা একটা ইন্টেলেকচুয়াল এনগেজমেন্ট যতটা হয়, তার চেয়ে অনেক বেশি হয় তাকে নিয়ে পারফরমেন্স। হ্যাঁ, একদমই তাই। কিন্তু এদের ক্ষেত্রে, এই তিনজনের ক্ষেত্রে না তাদেরকে নিয়ে কোনো রিসার্চ হচ্ছে, না কোনো পারফর্মিং আর্টস, এবং খুবই কম। যেমন নূপুর ছন্দা ঘোষ এবং অদিতি মহসিন, এই দুজন হাতে গোনা। অদিতি মহসিনকে যদিও আমরা বাংলাদেশি হিসেবেই যদি ধরি, তাহলে ভারতের মধ্যে একমাত্র নূপুর ছন্দা ঘোষ আছে যিনি করছেন এখন এটা নিয়ে কাজ। তাছাড়া কাউকেই আমি কিন্তু শুনিনি। এটার কেন এরকম একটা কমার্শিয়াল ভায়াবিলিটি নেই কেন? স্যার, একটা কারণ, রজনীকান্ত সেনের একটা মুশকিল হচ্ছে, রজনীকান্ত সেন 3 রকম গান লিখেছেন, একটা দেশাত্মবোধক, একটা হাস্যরসাত্মক, আর একটা হচ্ছে ভক্তিমূলক। এবার এই
মুশকিলটা মানে হচ্ছে প্রেম আর প্রকৃতিটা যেহেতু বাদ পড়ে গেছে। সেইটা একটা মুশকিল। অতুল প্রসাদ সেনের গানে যেমন কিছুটা তাও পাওয়া যায়, যেরকম ডাকে যে গানটা ডাকে কোয়েলা বারে বারে হা মোরকান্ত কোথা তুমি হারে, এখন প্রেমের গান, এগুলো ঠিক আছে, কিন্তু অতএব তুই বলছিস যে ধরনের গান এরা প্রডিউস করেছিলেন সেইটাতে এটা কি একটা কারণ হতে পারে? মানে আমি জাস্ট ভাববার চেষ্টা করছি যে আমরা আসলে মানে রবীন্দ্রনাথকে, ইনফ্যাক্ট রবীন্দ্রনাথের জীবদ্দশা থেকেই, তিনি পার্থিব দেহে যখন তিনি ছিলেন তখন থেকেই রবীন্দ্র বিপণনটা এমনভাবে হয়েছে, আমরা সেই লেগেসিটা আমরা ক্যারি ফরওয়ার্ড করছি। আমরা মানে উই টেক টেগোর অ্যাজ আ মোর সেফ কমার্শিয়াল অপশন। হ্যাঁ, আমি কিছুটা হলেও সেটাতে সহমত, কারণ এদের ক্ষেত্রে ব্যাপারটা সত্যি, কারণ এদের নামই জানে হয়তো আমাদের জেনারেশনে হাতে গোনা কয়েকজন। তার রবীন্দ্রনাথকে যেহেতু আমরা এখন, আমার মনে হয় একটা জিনিস করলে হয়তো এটা কমতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে পড়ার সিলেবাসগুলো, আমাদের স্কুল কলেজের যে সিলেবাস, সেখানে এদেরকে কোথাও একটা জায়গা দেওয়া উচিত বলে আমার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুই আমাকে এটাও ভেবে বলিস তুই যে তোর জেনারেশনের তো অনেকেই শেখানো বটে, তাই না? তারা তো শেখানোর মধ্যেও আসছে, বা তোদের থেকে যারা একটু বড় তারা ধর শেখাচ্ছে, তারা তো দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদ শেখানো না। তার কারণ তাদের কাছে এই গানগুলোর মানে আসেনি আর কি, তাদের কাছে অ্যাক্সেসই করেননি তারা। এবং এটা এটা আমার মনে হয় রবীন্দ্রনাথ ওই সময়টা দিয়ে, এবং রজনীকান্ত সেন ভীষণভাবে রবীন্দ্রনাথের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন, এবং ওই সময়টা দিয়ে পরপর যেই চারজন লিখছেন তাতে কি হয়েছে, তিনজন চাপা পড়ে গেছেন। ইনফ্যাক্ট দ্বিজেন্দ্রলালের সঙ্গে রবীন্দ্রনাথের একটা পরবর্তীকার একটা বিরোধিতা তৈরি হয়েছিল, কিন্তু রজনীকান্ত এবং অতুল প্রসাদকে বলাই হয় রবীন্দ্র বৃত্তের কবি, একদম রবীন্দ্র অনুগামী, রবীন্দ্র বৃত্তের কবি। মানে ওরা রবীন্দ্রনাথকেই অনুসরণ এমনভাবে করেছিলেন এবং রবীন্দ্রনাথ দ্বারা এমনভাবে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন যে আলাদা করে একটা আইডেন্টিটি, এটা আমরা অনেক সময় একটুখানি ভুলে যাই আর কি। মানে ইনফ্যাক্ট আমাদের যখন রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়, ওই পঞ্চকবির মধ্যে আমরা রবীন্দ্রনাথ এবং নজরুল, হ্যাঁ ঠিক, হ্যাঁ মানে আলাদা করে আমি জানি না, মানে রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলালের গান হবে একটা সন্ধেবেলায়, সেটা টিকিট বিক্রি করে একটা গোটা হল ভরানো হবে, এটা কতটা সম্ভব? সম্ভব নয়। এটা আমার কাছে এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, কারণ আমার বাবা একটা অনুষ্ঠান করেছিলেন এরকম, যে ওই তিনজন এবং তার সাথে যেটা আপনি বললেন পঞ্চকবির গান, তো অন্য এক ভদ্রলোক উনি গিয়েছিলেন ওই রবীন্দ্রনাথের গান, নজরুল গীতি, এই দুটো গিয়েছিলেন, আর আমার বাবা বাকি তিনটে গিয়েছিলেন। এবার সেখানে আমি দেখেছি যে অনুষ্ঠানটা হয়েছিল সম্ভবত জিডি বিড়লাতে। আচ্ছা, এবার সেখানে প্রায় 50% অফ দ্য সিটস ওয়্যার এমটি। তো মানে খুব চাহিদা নেই গানগুলোর, এবং আমার মনে হয় যে যেহেতু আমাদের জেনারেশন এই গানগুলোকে নিয়ে কাজ করছে না, সেই জন্য চাহিদাটা আরো কমে যাচ্ছে। আমার মনে হয় এগুলোকে কমার্শিয়ালি আরো নতুনভাবে ওয়েস্টার্নাইজড একটা অ্যারেঞ্জমেন্ট করে এগুলোকে যদি আবার নতুন করে পরিবেশন করা যায়, তাহলে এগুলো আবার বেঁচে ফিরতে পারবে। বন্ধু, তুমি শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। গল্প হচ্ছে, গান হচ্ছে গৈরিকের সঙ্গে, এবং আরও গান শুনবো। ইনফ্যাক্ট গৈরিকের সঙ্গে আমার কথা বলাই আছে যে আমরা চেষ্টা করব যতটা গান শোনা যায় ওর কাছ থেকে। একটা ছোট্ট বিরতি নিই, আমরা বিরতি নিয়ে ফিরে আসবো। কোথাও যাবেন না আপনারা, আমি জানি। ফিরে এসে আরও গল্প হবে, আরও গান হবে, সঙ্গে থাকবে গৈরিক, সঙ্গে থাকবো আমি। শুনতে থাকুন, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ফিরে এলাম যদুবংশের তরুণ অরুণ অনুষ্ঠান নিয়ে। শুনছো কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু ঈশান। আমার সঙ্গে রয়েছে গৈরিক, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের UG3 স্টুডেন্ট। গৈরিক আমাদের চমৎকার গান শোনাচ্ছে, রবীন্দ্রনাথ শুনিয়েছে, তারপরে আমাদেরকে দ্বিজেন্দ্রলাল শুনিয়েছে। আমরা চাইছিলাম গৈরিক যদি একটু রবীন্দ্রনাথে ফিরে যাওয়া যায়। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। কোন গানটা? আমার একটা পছন্দের গান আছে। হ্যাঁ স্যার, বলুন। কার মিলন চাও বিরহী। হ্যাঁ নিশ্চয়ই, শ্রীরাগ। চলুন স্যার, ঠিক আছে,
ঠিক আছে, এটা আমার অনুরোধের একটা গান হবে এখন। চমৎকার, থ্যাংক ইউ। নিশ্চয়ই নিশ্চয়ই। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ, তাহারে কোথা খুঁজিছ, ভব অরণ্যে জটিল কুটিল গহনে, শান্তি সুখহীন রে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্মরাজে হায়, অমৃত জ্যোতি কি বা সুন্দর, অমৃত জ্যোতি কি বা সুন্দর, ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত, নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। গৈরিক, মানে তোর গানটা শুনে আমি আমার কবিতা পেলো যেটাকে বলে, আমি না বলে থাকতে পারলাম না দুটো লাইন। তুই আমাকে একটুখানি বল যে তোর প্রেজেন্ট প্ল্যানস কি ভিজাভি মিউজিক। আমি জানি তুই পড়াশোনা করছিস, তোর একটা একাডেমিক ক্যারিয়ার আছে, তোর সেটা নিয়ে একটা নিশ্চয়ই প্ল্যান আছে, কিন্তু তোর গান নিয়ে কি প্ল্যান, বা এখন কি করছিস? প্ল্যানটা আমরা পরে জানবো, এখন কি করছিস সেটা একটু জানি। আপাতত আমি ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখছি, মার্গ সঙ্গীতের চর্চা করছি আমার গুরু শ্রী গৌরব চ্যাটার্জির কাছে। বেশ। আর তাছাড়াও আমি বাবার কাছে যেরকম রজনীকান্ত, অতুল প্রসাদ, ডিএল রায়, সেটার শিক্ষা আমার চলছেই পাশাপাশি। তাছাড়াও রবীন্দ্রসঙ্গীতটা যেহেতু বাংলা আধুনিক গানের ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা খুব প্রয়োজন, তো সেক্ষেত্রে আমি রবীন্দ্রসঙ্গীতটাও শিখছি একজনের কাছে, স্বরূপ পাল নামের একজন শিল্পীর কাছে, আমি তার কাছে তালিম নিচ্ছি। আর ইচ্ছা আছে এটা নিয়ে কিছু করার। না, সেটার গল্প আমরা শুনবো, কিন্তু ছোট্ট করে একটা বন্দিশ শুনি না? হ্যাঁ,
হতে পারে, চেষ্টা করে দেখতে পারি। কোন রাগ শোনাবি বল? শ্যাম করলেন। শোনো না, একটু ছোট্ট করে শোনো আমাদের বন্ধুদের জন্য। ঠিক আছে স্যার। जब शाम की मन में समाई, जब शाम की मन में समाई, जब शाम की मन में समाई, छाए मन भाई मोहनी मूरत सोहनी सूरत चैन जिया में लाए, जब शाम की मन में समाए, जब शाम की मन में समाए। मेरो मन मोहन सो अटको, मेरो मन मोहन सो अटको, ध्यान धरो अब देखो तिनको, ध्यान धरो अब देखो तिनको, कृपा की जोत मन में उजियर लाई, जब शाम की मन में समाए, जब शाम की मन में समाए, जब शाम की, जब शाम की, जब शाम की मन में समाए। বাহ, থ্যাংক ইউ। তুই আমাকে একটু এবার বল, তোদের জেনারেশনে ক্লাসিক্যাল চর্চা এবং পারফর্ম করা দুটোই, এবং ক্লাসিক্যাল আমরা আসলে এই শব্দটা একটুখানি ব্যবহার করতে চাই না, শিল্পকলার সঙ্গে ব্যবহার করতে চাই না, কনজিউম করা, এটা কিরকম করা হয়? ক্লাসিক্যালের কোটানকোট বাজার কেমন? স্যার এখানে কি আপনি একদম ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল মিউজিকের কথা বলছেন? হ্যাঁ, মানে আমি খেয়াল, একেবারে ধ্রুপদ, ঠুমরি, এইটার কথা বলছি। স্যার পিওর খেয়াল শোনার ইচ্ছা খুবই কম, এবং হয়তো কারা শোনে যারা ছোটবেলা থেকে তাদেরকে একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে বড় করা হয়েছে এবং তাদের মধ্যে সেই শিক্ষার আবহাওয়াটা কোথাও আছে, তারা নিজেরা কোনো একটা ইনস্ট্রুমেন্ট বাজায় কি নিজেরা ভোকালিস্ট, তাদের মধ্যে তবু কিছুটা দেখা যায়। কিন্তু তাছাড়া এই যে বেহালা ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল হয় কি ডোভারলেন হয়, আমি যতবারই বাবার সাথে গেছি বা নিজে একা গেছি, কখনো আমার নিজের বয়সী মানুষদের খুব কম দেখেছি, খুবই কম। আমার যেটা একটা মনে হয়, আমি জানি না তুই এটা ভালো বলতে পারবি, আমি অনেক সময় দেখেছি যে অনেকেই ক্লাসিক্যালটা শেখে ছোটবেলা থেকে, যেহেতু ক্লাসিক্যালের ট্রেনিংটাই ইউজুয়ালি দেওয়া হয়, ছোটদেরকে তো তাই দেওয়া হয়, ক্লাসিক্যালটা শেখে কিন্তু পরে তারা ব্রাঞ্চ আউট করে বেরিয়ে যায় অন্যদিকে, অন্য ধরনের মিউজিক তারা চর্চা করে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে সেটা কমার্শিয়ালি ভায়াবল, অনেক বেশি মানুষ ক্লাসিক্যাল শোনার থেকে বেশি ওটা শুনতে বেশি ইন্টারেস্টেড। মানে এটা আমি একটা জিনিস ভেবে দেখেছিলাম, তুই গান গাস, এটা তোর পরিবার পরিজন সবাই জানে, তোর বন্ধুরা জানে, তোকে এখন গানটা এমন একটা ব্যাপার, যদি কেউ একটা গান জানে তাকে একদম একটা গ্যাদারিং এর মধ্যে বলাই হবে, এই গৌরীকে একটা গান কর। হ্যাঁ, এখন গৌরীকে একটা গান কর, একটা গ্যাদারিং এ বসে কথা হচ্ছে, তুই গাইবি, তুই সেখানে তো একটা খেয়াল নিয়ে বসতে পারবি না।
মুশকিল, তাই না? মুশকিল এটা। সেখানে একটা খেয়াল করার চেয়ে সেখানে মানে অনেক বেশি কোটানকোট হাততালি পাওয়া যাবে একটা রবীন্দ্রনাথের গান গাইলে, বা একটা অন্য ধরনের আরেকটু যেটা পপুলিস্ট, পপুলার অবশ্যই, হ্যাঁ। একটা কোন রকম কিছু গাইলে সেটা করা যাবে। তো যার ফলে এটা আমার সেটা মনে হচ্ছিল যে ক্লাসিক্যালটার সিনটা কেমন সেটা একটুখানি জানতে চাইছিলাম। তো এবারে আমি একটু তোর কাছ থেকে জানতে চাইছি তোর ফিউচার প্ল্যানস, মিউজিক নিয়ে তোর ভবিষ্যতের কাজ। মানে এখন তো অনেক সহজ হয়েছে, বা আমি জানি না তুই বলতে পারবি সহজ হয়েছে না কঠিন হয়েছে। সহজ হয়েছে বলাটা বোধহয় একটু ওভার সিম্পলিফিকেশন হয়ে যাবে। তার কারণ হচ্ছে না মানে একরকম ভাবে পাবলিক মিডিয়াতে আমি গান গাইলাম, সেটাকে পাবলিক মিডিয়ায় নিয়ে এলাম, এইটা বোধহয় সহজ হয়েছে। হ্যাঁ, এটা সহজ। মানে আমার মনে হলো আমার মোবাইল থেকে একটা কিছু রেকর্ড করে আমি সোশ্যাল মিডিয়া, একটা ফেসবুক, ইউটিউবে আমি আপলোড করে দিলাম, সেইটা সহজ হয়েছে। কিন্তু এইটাকে একটা ফুল ফ্লেজেড প্রফেশন হিসেবে নেওয়া, তার কারণ আমরা তো এখন জানি আমাদের তো অ্যালবামের কনসেপ্টটাও চেঞ্জ হয়ে গেছে। একদমই, যেটা আমরা 90s শেষে 21st সেঞ্চুরি একদম শুরুর দিকে যেটা আমরা একটা ফ্লারিশ করেছিল অ্যালবাম, এবং তখনও পুজোর সময় ওই একটা সিডির দুপিঠে দুটো, অথবা ওই ক্যাসেটে ওই 40 মিনিট 35 মিনিটের ক্যাসেট, সেখানে 6-7টা গান, এবং সেটার জন্য আমরা একটা মুখে বসে থাকতাম। এবং অনেক শিল্পী যারা আজকে অত্যন্ত জনপ্রিয় এবং তারা কমার্শিয়ালি হিট শিল্পী, তারা কিন্তু ওই সময় তারা ওই অ্যালবাম থেকে তারা উঠে এসেছে, এবং প্রিসাইজলি 90s ওয়াজ দ্য টাইম। তুই ভেবে দেখ, তাই না? হ্যাঁ, ঠিকই। হ্যাঁ, তো এইবারে তুই আমাকে বল যে মিউজিককে আমরা তো দেখছি অনেকেই তো নিচ্ছে মিউজিককে কমার্শিয়ালি, প্রফেশনালি নিচ্ছে, তো নানা রকম রিয়ালিটি শোজ থেকে সেখান থেকে তো আসছে, তো এটার ভবিষ্যৎটা কিভাবে তুই দেখছিস, বিইং আ পারসন অফ দিস জেনারেশন? আমার ক্ষেত্রে পার্সোনালি ব্যাপারটা একটু অন্যরকম, কারণ আমি কোনোদিনই মিউজিকটাকে ওইভাবে প্রফেশন হিসেবে নিতে চাইনি। ওকে, আমার কাছে মিউজিকটা নিজের ভালো লাগার জায়গা, নিজের সময় কাটানোর জায়গা, নিজের প্রাপ্তির জায়গা, তৃপ্তির জায়গা। বেশ, কিন্তু সেটা নিয়ে টাকা কামাবো এই ব্যাপারটা ঠিক আসে না ভেতর। হ্যাঁ, তবে এটা বলাটা আবার ভুল যে আমার কোনো আশা নেই, যে আমার হয়তো মনে হলো যে হ্যাঁ কেউ ডাকলে কোথাও গান গাইতে, হ্যাঁ সেটা অবশ্যই ইচ্ছা করে, হয়তো একটা বড় স্টেজ, একটা বড় অডিয়েন্স পেতে তো নিশ্চয়ই ইচ্ছা করে, সব শিল্পীর ইচ্ছা করে, অবশ্যই। এবার সেটা হয়তো আছে। তাছাড়াও আমার নিজের গান লেখার একটা ইন্টারেস্ট আছে, মানে আমি বিভিন্ন জনরার গান লেখার চেষ্টা করি। আচ্ছা, এবার বাংলা হিন্দি দুটোর ক্ষেত্রেই নিজে লিখি, সুর দিই। এবার মুশকিলটা হচ্ছে যে যেহেতু আমি সাহিত্য নিয়ে পড়ছি এখন, তো আমার কোথাও গিয়ে এখন কনসেন্ট্রেশনটা ওইদিকে বেশি শিফট করে যাচ্ছে, গান গাওয়ার থেকে গান লেখা কম্পোজিশনের দিকে বেশি শিফট করে যাচ্ছে। ওকে, নাও দ্যাটস ইন্টারেস্টিং। এটা তো আমাদেরকে একটা লিড দিল। এবং তাহলে তুই একটা নিজের কম্পোজ করা গান শোনা। ঠিক আছে, চেষ্টা করতে পারি। হ্যাঁ, আমরা তোর একটা কম্পোজ করা গান শুনি। ঠিক আছে। अब ना ये रंजिश हमें मंजूर है, मंजूर है। अब ना ये रंजिश हमें मंजूर है, मंजूर है। फिर चाहे ये दिल हर मोड़ पे मजबूर है, मजबूर है। अब ना ये रंजिश हमें मंजूर है, मंजूर है। ज़माना चाहे कुछ भी सोचे, मुकम्मल मेरा मोहब्बत रहेगा। चेहरा चाहे कुछ भी बोले, लफ्ज़ हमेशा बयां ये करेगा। हर मज़मून पे तेरा ही निशान ज़रूर है, ज़रूर है।
अब ना ये रंजिश हमें मंजूर है। বাহ, সো ইট ওয়াজ আ গজল। হ্যাঁ স্যার। ওয়ান্ডারফুল, চমৎকার, দারুণ লেগেছে। তুই মানে কি ধরনের গান লিখিস মানে ইউজুয়ালি? ইউজুয়ালি বাংলা আধুনিক লিখি, তার সাথে সাথে গজলটা আমার খুব প্রিয়। মানে তুই উর্দু শিখেছিস? শেখার চেষ্টা করছি বাহ আপাতত। বাহ, এটা দারুণ একটা জিনিস আমরা জানতে পারলাম। গৈরিক, আমাদের সময়টা আজকে শেষ হয়ে গেল। কোথা থেকে আজকে সময়টা চলে গেল আমরা বুঝতেই পারলাম না। চমৎকার গান শুনলাম, কিন্তু আমাদের তো এখনো গান বাকি আছে তোর কাছ থেকে আরও গান শোনা। তো বন্ধু, তোমাদেরকে কথা দিচ্ছি, গৈরিককে আমরা আরও একটা এপিসোডে পাবো, এবং সেই এপিসোডে গৈরিকের কাছ থেকে আরও অন্য ধরনের গানও শুনবো, ওর নিজের কম্পোজিশন শুনবো, রজনীকান্ত শুনবো, অতুল প্রসাদ শুনবো। তো আমাদের প্রথম এপিসোড গৈরিকের সঙ্গে আমাদের এই কথোপকথন এবং গানের আড্ডার এই যে প্রথম এপিসোড, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা শুনছিলে যদু বংশের তরুণ অরুণ, কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আমাদেরকে নিশ্চয়ই জানাবে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। ফোন নাম্বারটা নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, 0332457262 এবং মেল করতে ভুলো না radioju@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠান শুনতে পারো। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো, জানিও কেমন লাগছে। তোমরা যদি অনুষ্ঠান করতে চাও আমাদেরকে অবশ্যই যোগাযোগ করো, ফোনে যোগাযোগ করো, আমাদেরকে মেল করো। আমরা কিন্তু খুব আগ্রহী হব তোমাদের গান, তোমাদের কবিতা, তোমাদের কাজ শোনবার জন্য। আজকের মতো বলছি টাটা, গুড বাই। কিন্তু যেমনটা বললাম গৈরিক, আরেকদিন দেখা হবে তো? নিশ্চয়ই স্যার, হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের আরও একটা এপিসোডে দেখা হবে, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, নিজেদের যত্ন নিও, আশপাশের মানুষের সকলের যত্ন নিও। শেষ করব গৈরিকের গান দিয়ে। টাটা। ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, হামরো কান্ত কোথা তুমি হারে, হামরো কান্ত কোথা তুমি হারে, চিত্ত পিকো চিত নাথে পুকারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে। বাজিছে বংশী মন বন মাঝে, বাজিছে বংশী মন বন মাঝে, এমন সময় সে কোথা বিরাজে, পুষ্পে পরিমলে ফুলবধূ যাচ্ছে, পুষ্পে পরিমলে ফুলবধূ যাচ্ছে, এসো বধূ আনি কুঞ্জ দুয়ারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদ্যাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.